খুঁজছে হীরার দ্বারা খড় কিন্তু ভাই টুড়ির মধ্যে বাজাইছে আল্লাহ না খেলা কিন্তু ভাই কে বুঝতে পারে যদি গেল আল্লাহ মারে কারোর বাবার সাধ্য নেই বাজাই আর যদি গেল বাসা কেউ কিন্তু মারতে পারে না মানুষকে তাই জিরবাই বেড়ে হুকুম করছে এরে জিরবাই হুকুম দিলাম তোমারে মাসি মরণ রূপ ধরে যাও কিন্তু তুমি ওই ফুলের বাগানে কচুর বাগানে আমার বাসার সন্তান কিন্তু আজকে মারা গেছে 2 সতীনের হাতে যেন সন্তান মারা যায় না কিন্তু কচুর বাগানে যেভাবে কিন্তু পছন্দ ওই চেষ্টা করো তুমি যাই ওই ফুলের বাগানে আল্লাহর দরবারে ছিল কিন্তু ভাই কোন কাজ করছে মাসি মরণ রূপ না ধরে এই যে কিন্তু ভাই কুড়িয়ে মেলা দিল আর মানুষ হয়ে এক করে কিন্তু ভাই আর মানুষ হয়ে গেছে কখন করে চাই দেহ দুটো সত্যি মাটির মধ্যে ওই সন্তানটা কিন্তু ভাই শোয়াইছে মাসি মরণের ধরে কিন্তু ভাই গলার মধ্যে বসে এই যে দুইটা সন্তানের যত কিন্তু ভাই ফেসা সন্তান কিন্তু ভাই কাটা যায় না বছর পাবে দুই সন্তান কিন্তু ভাই গায়ে অস্থির হয়ে গেছে গা মাইলা সন্তানের বর্তাসে বলবো এই সন্তানের কিন্তু থামা যাবে না আর মান শহরে সন্তানের দুলে খেতে আমরা দেখবো না মরণ করার সময় এই নতুন পাতিলের মধ্যে বন্দি করে বাসায় তো কিন্তু লবণ সাগরে পাতিল যে দিয়ে মন্দিরে ওই দিয়ে যাই তলাই করবো লোকের গটি মালিকপুর শহর একটা দেশ আছে ওই দেশ যায় কিন্তু ভাই পৌঁছেছে এদের নাম তা মালি আর মাইলিনি কিন্তু ভাই ওই মালিকপুর শহরে বসবাস করে যে দেশে কিন্তু ভাই মালিকের জাঙ্গা ওই দেশটাই কিন্তু ভাই সাতরাগল কাঙ্গাল ওই সাতরাগলের মধ্যে একমাত্র কাঙ্গাল ওই মালিক নাম তা মালি নাম তা মালি ডাক দিয়ে বলতেছে কিন্তু মালিক কাছে রে মাইলিনি শরীর দেখুন গরম গরম ভাব করতেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন যাই কিন্তু সন্ধ্যা বাজারে ঘাটে ওদের ঠান্ডা বাতাস আছে বাতাস কেনা খায় আমরা শরীরে শীতল করে আবার আসবো কিন্তু আপন করে আজ মরে আমার
ভাই কে ওই যে দক্ষিণার মধ্যে ওটা কি নতুন একটা পাতের খালি গিন্নি পাট পাড়তেছে না জানে কোনো আজা বাসার লোকেরা হীরা মুক্তা জহরত এই পাতিলের মধ্যে বাসায় দিছে আমরা কখনো শুধু আমরা পাইতাছি আমার পানি বন্যায় না কি কর বল নাই না আমার বন্যায় না এটা সব বলে এসে গোলাম বিকাল বেলা তোর বুড়ে মাঝে ভাত খাওয়া দিলাম 3 বাসারে এখানকে নদী ওদের নাম কথা তোর পানি বল নাই না এরা সব বলে এসে গোলাম 12-16 বছর ধরে বিয়ে হয়েছে কোনোদিন একটা সন্তান মুখ দেখা হেলাম না হ্যাঁ তোর মুখে বকি এটা তোর আসল কথা কই হ্যাঁ আমি যে হাতার জানি না আদা জানো না বুঝোস না ঠিক আছে তাহলে হাতার জানো তুই যাই ধরে আনগা আসেন কিন্তু ভাই ময়দানে একটু বোগার জাতি নাক দি কথা কথা মালিক কাছে মালিক থাকো তুমি কিন্তু কিনারে আমি নামবো কিন্তু এই যে নদীর মধ্যে আচ্ছা ভারত না ওটা কিন্তু ভাই কমর জন্য পেছনা মাইরি এই যে সেরি কিন্তু ভাই যখন ভোটের নামলো কিন্তু ভাই নদী পাদের আরজি কিন্তু টানে ডাকনা কইছে দেহ এই পাদের মধ্যে কে আছে আমি বুঝলাম না মানে যাইকে বসতে পারি যাইকে এর পশ্চিম বেড়ে যাই কারণ আছে কি কারণ আছে ওই যে তুই যেটা ধরে আনি না হ্যাঁ এটা ওই যে দেব এটা বুঝছা পূজা করি পূজা করে ওনে ভাষা দিছে হ্যাঁ অনু দেবীর আসন এই পেলে 22 বেশি আইছে এটা তুই ধরে আনছ এই যে এটা কোনো দেও দেনা কি করে নাই তুই বুঝে দেখা আনতি করি মালি বেড়া কিন্তু ভাই ডরস না কিন্তু ভাই পাশের দিন নষ্ট করে গেছে এই যে মাইনে কিন্তু ভাই ভগবানের কথা না কিন্তু ভাই বইলে এখন কিন্তু ভাই সুন্দর ডাকিটা কিন্তু ভাই গুছাইছে লক্ষ্য করে চাই দেখে পূর্ণিমাসের চানের মতন পূর্ণিমার চানের মতো একটা সন্তান ওই পাতির মধ্যে খিলখিল করে হাসছে তখন কিন্তু ভাই সন্তান খিলখিল করে হাসতেছে এই যে মাইনে কিন্তু ভাই ডাক দিয়ে বলতেছে মালিক আছে মালিক হ্যাঁ কার মায়ের সন্তান তুমি বাবা রে কি অন্যায় করছো তুমি সাথীলা তুই না গো তোমারে বাসা শেষ সাগরে রাতিরা বলো রে আমারো বাসা শেষ সাগরে কি ভাই অন্যায় করেছিল
সন্তানের কিন্তু পালানো লাগলো মালিকপুর শহরে আঙ্গুর তো কোনো জীবন সন্তান হয় নাই আমরা কিন্তু সন্তানের মর্ম জানি না হাসাই না ওটা সন্তান হাসাই সন্তান ওটা সন্তান সন্তান এই যে তুই আমার কথা শুনিস দেখ ওইটা এখন কেবল সন্তানের রূপ ধরে আছে এই যে ওইটা যে বাড়িতে যাবি হুম হ্যাঁ কয়টার বালি মেসি কিনেও খাওয়াবি আজকেও হবো আলা মার ওই খারাপ চালে মারি হইতে মারবো যাইছি আমার মারবো পেয়েছি এটা করে তোর বুদ্ধি রে সুস্পারানি বজ্জাত মাগি এটা গুন্ডাই না এটা মানুষের সন্তান মালিক মানে না মালিক কিন্তু ভাই ছাড়ে না সুন্দর পাথরে দেয় কাকুরে গাউলি কিন্তু ভাই নিয়ে এখন কিন্তু ভাই ধীরে ধীরে চলে গেল কিন্তু আপন করে যা তুই যা আরে যা আমি করতে পারি না এমন একটা কিন্তু ভাই নিশ্চয় মালিক 10টা টাকা নেই কিন্তু ভাই ঘরের ভিতরে এই যে ছেলের কিন্তু ভাই কিভাবে বালি মিষ্টি কিনে খেলাবে আপন করে কিন্তু ভাই আইছে 10 টাকার বাড়ি বসে কিন্তু ভাই দিতে মালিকের হাতে এই যে মালিক কিন্তু সন্তান হয় না সন্তানের মর্ম জানে না কিভাবে বাড়ি মিষ্টি তৈরি করবো 2-3 পানি দিতেছে কিন্তু ভাই 1.5 পাত্রের মধ্যে এই 10 টাকার বাড়ি মিষ্টি লাগাটা হতো বাড়ির মধ্যে 10.5 কিন্তু ভাই আর হয়ে গেছে গা কি বাড়ি মিষ্টি এই যে ছেলে কিন্তু ভাই টাও টাও করে কাঁদতেছে দিনের পর দিন কাঁদতেছে সারা কিন্তু ভাই উগল ফুগল হইতাছে মাইরেনি বলতাছে যে সন্তান উগল ফুগল হইতাছে যদি গ্রামের মানুষ জানে আঙ্গুর করে সন্তান আছে এটা সন্তান কাহিনী নিয়ে যাবো গা আমরা ফিরে যেতে পারবো না ওই বাড়ি বেশি মধ্যে মারলে ফেলে নিও খান কোনটা পরিষ্কার চলে এ উঠিয়ে না খালি হাতে আগা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে কাজা তোমার দরবারে আগা তোমার দরবারে গো আগা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে কাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে কাজা তোমার দরবারে আমার কথা ভাই ভুলে গেল তোমার কথাই আমার সামনে গো পড়লো মাইজানি ডাক দিয়ে বলে কোন মহিলা বলি তোমারে তুমি যা সহলি রাখো তুমি না নদী পারে আই মাইলে আমার কিন্তু চিকেন ক্ষতি করতে হবে কি করে না গো তুমি দাও কিন্তু নদীর পারে 4 ঘুরে মাছ কিনে মারি আনো কিন্তু আপন করে এই যে 4 ঘুরে মাছ তোকে মারি আনবা আমি গ্রাম বস্তির মধ্যে এই মাছ নিয়ে যাবো আর মিশে পেট দেয় আমো গ্রাম বস্তির মধ্যে এই কথা না শুনে কিন্তু ভাই সিরা একটা জাল না নিয়ে
নদীর পারে কিন্তু ভাই যাওয়া শুরু করতে কিন্তু ভাই শেষ সময় কালে এই যে অল্প বয়সে স্বপ্না সেরি আমার মনটা কেমন তুলি সত্য করে কাওয়ারনে কোন দিলাই বাড়ি সত্য করে কাওলা করা গুনছে ভাই বাড়ি বাড়ি আমার সাহায্য দিলাম সীতা নাম দিয়া লাবলা
লোক আছে সব বাইর করে দাও হ্যাঁ একমাত্র তোমরা দুজন আর আমি থাকবো কিন্তু ওই ছোট রানীর মন্দির করে আর কেউ যাবার দেব না আল্লাহর নামে কিন্তু ভাই স্মরণ করে এই যে দুষ্ট দাইনি কিন্তু ভাই মন্দির খানে করে ঢুকছে এদিকে কিন্তু ভাই ছোট রানী তিলুক তারা অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে কিন্তু ভাই পড়ে আছে খালি কটাকটি মারতাছে যার ঠায় না কিন্তু ভাই যার উঠে তোমাকে বিষ তার ঠান্ডা বলে দি আর থাকে না নারী লোকের মহারানী আসাম কিন্তু ভাই জাদু দোয়া না কয়ে এই যে কিন্তু ভাই পানি কেনা ছিড়ে দিল কিন্তু ভাই সুডরানি সুডরানি কিন্তু ভাই খুশ হয়ে লক্ষ্য করেছে আজ হে দাইবিনি কিন্তু আমার পাশে বসে আছে ও মা তুমি বিনে কিন্তু আজকে আমার এই জগতে আর কেউ নাই না আগে আল্লাহ তারপরে কিন্তু তারপরে তুমি এই যে আমার সন্তানটা গুমুস্তিত ফেলা শুরু হলে যেন আমার কোনো না কষ্ট হয় কথা শুনে কিন্তু ভাই দাইনি বলতেছে মাগো ও মা আমার কিন্তু নিয়ম আছে কি নিয়ম এক নম্বর নিয়ম হলো তোমার 7টা পরের কাপড় দিয়ে তোমার চক্ষু বন্ধন করো ও দাইনি হ্যাঁ এই কথা তো আমি কোনোদিন মনে নেই এই যে তুমি হয়তো কিন্তু প্রথম জীবনের সন্তানের মা তোমার তো কোনোদিন সন্তান হয় নাই না যদি কেন এই সন্তান হওয়া দেখো তুমি মারাও যেতে পারো এই মন্দির ওই রক্ত কথা দেখলে আমার কইতে মধ্যে জ্বর ঠান্ডা কোথায় হ্যাঁ তাহলে বান্ধ দাইবির কথা না শুনে কিন্তু ভাই দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে আল্লাহ গো জীবনে কিন্তু কোনোদিন শুনি নেই মানুষের পেটে তোদের সন্তান হলে চক্ষু বন্ধন করে না জানি কিন্তু আমার কহলে দুর্দশা আছে কি গো তুমি আমার ধর্মে সঙ্গে কিন্তু ভাই সন্তানটা 3 বার কিন্তু মা মা বলে কিন্তু টাস করে গাইন দিউছে আল্লাহ লীলা খেলা কিন্তু ভাই কে বুঝতে পারে দুইটা সত্যি কিন্তু ভাই ইশারা মারছে এই তাড়াতাড়ি আনো নতুন একটা পাতিল কিন্তু ভাই ওই ডাইবির হাতে তুলে দিচ্ছে সুন্দর পাতিল ডাকি না গুছিয়ে সন্তান কিন্তু ভাই তুলে দিল এই নতুন একটা মাটির পাতিলের ভিতরে কাষ্টের পুতুল কিন্তু ভাই বাহির করে রক্ত টুক্ত ভরায় এই যে কিন্তু ভাই তুলে দিল কিন্তু ভাই ওই ছোট রানী কিন্তু ভাই দুই সতীন কিন্তু ভাই সংকটটা নিয়ে চলে গেল কিন্তু ভাই বাসার বাড়ির পাশে লক্ষ্য করেছে দেখে বিরাট একটা কচুর পাগার ওই কচুর পাগার মধ্যে রাখে আবার আসলো কিন্তু ভাই 203 ছোট রানীর মন্দির চোখের বন্ধন খুলে দিয়ে কিন্তু ভাই তোহনকে কিন্তু ভাই কাষ্টের পুতুল ছোট রানী তুলে দিচ্ছে দুই চোখের পানি চাইতেছে মাগো এটা কি দাও
কোনোদিন কিন্তু আমার হইতে পারে না। আমার উত্তরের কাষ্টের পুতুল, আমার পুত্রে সন্তান হয়েছে, সন্তান করে তুমি লোকে রাখবা। আমার উদরতলে কোনোদিন কাষ্টের পুতুল হইতে পারে না। মানুষের সন্তান হয়েছে, তাড়াতাড়ি তুমি আমার সন্তান দাও। দুষ্ট জানি কিন্তু একটা গান রুবে না পড়ে ডাকনি কথা বলতেছি কিন্তু ছোট রানীর কাছে। এই নিঃসত্তর নির্বংশী, তোর উদরতলে মানুষের সন্তান হয় নাই, বড় একটা কাষ্টের পুতুল জন্ম দিয়েছিল 10 মাস 10 দিন উত্তরে একশো। হ্যাঁ বয়স তুই কিন্তু এই কাষ্টের পুতুল নিয়ে কিন্তু মন্দির খানা করে আমি এখনকার চলে যাবো বাদশাহর দরবারে।
একটা কথা বলতে চাই, নির্ভয়ে বলবো নাকি ভয়ে বলবো? নির্ভয়ে বলো, নির্ভয়ে বলো। যদি কেন নির্ভয়ে বলতে হয় তাহলে কিন্তু আমি বলি, আপনি শুনেন। বলো। আপনি ছোট রানী তিলুকতারার ঘরে মরা একটা কাষ্ঠের পুতুল 10 মাস 10 দিন পুতুল ধরে রাখছে। মরা একটা কাষ্ঠের পুতুল হয়েছে, মানুষের কোনো সন্তান হয় নাই। বাদশা আরমান কিন্তু ভাই হাজার হাজার লোক লস্কর নিয়ে আসার বিচার করতেছে, কিন্তু ভাই বারবারই দখলে। যখন কিন্তু ভাই এই কথাটা কইছে, কইলে ফাইরে কিন্তু ভাই দুভাগ হয়ে গেছে। সরব পাইছে, সরব পাইছে। এই বেটা সরক পাইলে শরম পাইছে, অসরম পাইছে। এ আল্লাহ, সন্তান দিবে না কিন্তু তাতে কোনো দুঃখ ছিল না। কেন একটা মরা কাষ্ঠের পুতুল দিলা কিন্তু ছোট রানী গর্ভেতে? এই মান সম্মান আমি এনকা কোথায় শুনবো? কি কথা শোনাইলা, তাই তো কি কথা শোনাইলা, শুনিয়া তোমার কথা গো বলে যাই ভাটিয়া, কোনদিন শুনি না যাই গো বলে যাই ভালো। শুনো 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 দাদা, বলছে ওই কালিয়ার পাহাড়। জালাদের কথা শুনে কিন্তু ভাই দুই চোখের পানি ছাড়ি দিছে। আল্লাহ গো, একমাত্র কিন্তু স্বামী আমার ভরসা ভরসা আছে। এখন কিন্তু আমার পাশে স্বামীও নাই। ও স্বামী গো, কত ফুলে শাদি কইরে, কাহানি কাহানি যাইনা ছিল স্বামী তুই মরগরে, আমার গো কত ফুলে শাদি কইরে রানী বেলা আনো রে, স্বামী গো কত ফুলে শাদি কইরে রানী বেলা তোমার গো। ও স্বামী গো, কেন পাষাণ হইলে স্বামী, বয় বয় স্বামী নাই তোমার, স্বামী গো আজ কাহাকে না দিলে কাহানি আর রহ চলে, স্বামী গো আজ কাহাকে না রসমন্দি গালি আর বাহারে গো। কাষ্ঠের পুতুল হয় নাই স্বামী, আমি গো আমার ভূতর থেকে তুই সদিন স্বপ্ন লাগে গো, সন্তান লুকায় রাখছে, তুই সদিন কাছে গো, সন্তান লুকায় রাখছে। আসলো যে সুন্দরানি চোখে পানি তারে তবে জালাদের মায়ে বলে, শুনো 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 জালা কি বলবো তোমারে, তোমার কাছে একটা কথা আমি বলে যাই, বাবা শুনো শাহানি রে, আমি গো দেখতে চাই। এটা কিন্তু আমি দেখতে কালিয়ার জঙ্গলে যেতে চাই। জানলাম তারা কিন্তু ভাই দূর পাইস গেছে, কিন্তু ভাই বাসার রাজদরবারে যা করতে জোর হাতে মহারাজ গো, আপনি শুনে নিচ্ছিল তারা
যাবে কিন্তু কালিয়ার পাহাড়ে তাতে কোনো দুঃখ নাই যাবার সময় কিন্তু আপনি মুখখানা দেখতে চা মুখখানা দেখতে চান ঘুরে আসতে বাজার সেরকম আসতে বাজাবে কথা শুনে কিন্তু ভাই আরমান বাদশাহ চোখ জুড়ে করছে লাল গড়ে জুড়েছে একটা জমকার টান মারে কিন্তু ভাই হীরার তেরে চাবুকটা না হাতে নিয়ে এখন বাদশাহ মেলা দিলে কিন্তু ভাই রানীর সম্মুখে রানীর সম্মুখে না যায় কিন্তু ভাই বলতেছে রে দুষ্ট রানী 10-12 দিন পরে একটা কাষ্টের পুতুল উদ্ধার রাখছিলি আজকে কিন্তু তোর সন্তান মুক্তিত করছে হাজার লোকের সামনে মান সম্মান আমার হারাইছে যাবার সময় আমার মুখটা দেখবার চা হীরার তেরে চাবুক দিয়ে কিন্তু ভাই পৃষ্ঠের মধ্যে টাস টাস করে কিন্তু ভাই পালিশ করে দিয়েছে। মারবেন না স্বামী গো, স্বামী গো, মারবেন না আমারে, মারবেন না স্বামী গো, মারবেন না আজ লহরি পাহাড়ে পড়ি স্বামী গো, পড়ি তুই শহরে, মারবেন না স্বামী গো, আমার আমি দুদিন বাহারে স্বামী স্বামী গো, থাকতে না লাগে, মারবেন না স্বামী গো, মারবেন না আমি আর এই দুষ্ট কলঙ্কিনী নারীর মুখ দেখতে চাই না এই মুহূর্তে কিন্তু হাতে পায়ে বন্ধন করে কোনোবার তো কিন্তু পুর গাব জঙ্গলে এই কথা কয়ে কিন্তু ভাই বাসা চলে গেল এই যে জালাত বেড়াবে কিন্তু ভাই চামের রশি হাতে নিয়ে হাতে পায়ে বন্ধন করে টানতে টানতে বেলা দিল কিন্তু ভাই কালিয়ার জঙ্গলে মানে কি গো একে তেসা মেহরা গরাশি বুক সুমত কিন্তু ভাই গর্ত করছে ওই গর্ত বন্ধনা কিন্তু ভাই ফেরাই দিয়ে জাল্লাতের মনে কিন্তু ভাই জাল্লাত আপন দেশের কিন্তু ভাই চলে গেছে ছোট কিন্তু ভাই থাকবে
ওই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে নিদারুণ এক কিস্তা কিন্তু ভাই চলে গেল দেবপুর শহরে একটা শঙ্খ পাখির কাছে। ওই শঙ্খ পাখি কি কমু ভাই, বিরাট তার আকৃতি, জঙ্গলের মধ্যে কিন্তু ভাই নেশে হার করে সমুদ্রের মধ্যে কিন্তু ভাই ফুট লেগে পানি খা। 5টা-10টা করে হাতির মোষ খাইলে ওই পাখিটা কিন্তু ভাই নাস্তা। ওই শঙ্খ পাখি মনে মনে ভাবতেছে, আল্লাহ গো 52,000 পাখির কিন্তু আমি হেড, আমার নাম হলো কিন্তু শঙ্খ পাখি। আজকে 12-16 বছর ধরে আদম খানে কিন্তু দুনিয়ার বুকে আদম ছাড়া কিন্তু বাঁচতাছি না এই দেবপুর শহরে। মরণ কর্ম সই আজকে কিন্তু যাবো কিন্তু বাংলাদেশে সুন্দর একখান আদম ধরে আনি 80 মন তেলের মধ্যে ছাড়ি দিয়ে 1 ফোঁটা করে তেল আমরা 52,000 পাখি চাইনি চাইনি 12 বছর আগে মনে খুশি আসলাম কিন্তু আদম আদম খাবার কিন্তু জঙ্গলের মধ্যে এইতে কিন্তু সুরানি কিন্তু আমাকে দোহাই দিছে আগে খাওয়ান রাখবো তার ফোনের দুধ তারপরে কিন্তু খাওয়ান রাখবো ওই ছোট রানী আল্লাহ কি বিপদে ফেলালে কিন্তু জঙ্গলের মধ্যে বনের মধ্যে কিন্তু আমি হাত করি 10টা 5টা করে কিন্তু হাতি খাই মোষ খাই আমার নাস্তা হয় এই সামান্য আদমের দুধ খেয়ে আমার কেমনে উত্তর করবে চিন্তা ভাবনা কিন্তু ভাই পড়ে গেছে আল্লাহ নেলা খেলা কিন্তু ভাই কে বুঝতে পারে এই যে শঙ্খ পাখি একর কিন্তু ভাই একর বিঘা
যে আকিত্ব আল্লাহর কাছে ফরিয়াদ করলো আমাকে মাসুম বানাই দাও কিন্তু জঙ্গলার ভিতরে উত্তরে বলি গেছে এই যে কিন্তু দুখনি মা আছে কিন্তু জঙ্গলার ভিতরে ওতে কিন্তু ভাই দুঃখে এই দুধের দাবি দিতে গেল কালকে ওদের দিন না ছাড়ে তাহলে আমার 52,000 পাখি আছে সব কিন্তু নরকে যাবে মরণ মানুষই এই যে কিন্তু দুখনি মারে কিন্তু ভাই ছুঁয়ে যাব না এই জঙ্গলার ভিতরে কৃষ্ণ তুইলা নিহিল দিয়ে কলকাতা গুলি বাইজি এক ফোঁটা করে তেল আমরা চাইনি খাবো যখন কিন্তু ভাই 52,000 পাখি কিন্তু ভাই লোভ করছে আস্তে আস্তে চাপতাছে এই যে কিন্তু ভাই সংখ্যা পাখি টের পাইছে তেন না পায়ে বলতাছে পাখির জাত চোর মারি তো প্রায় দিন চোর ফারদা এই বেটা সাফারদা এই যে এই দুখনি মাকে আনছি কিন্তু জঙ্গলা করে এই দুখনি মায়ের 32 দ্বারা দুধ খাইছি আমার উদ্ধার হয়ে গেছে তাই কিন্তু এই দুখনি মা আমার মা হয়ে গেছে তাই দুখনি মায়ের থইনি কিন্তু জঙ্গলার ভিতরে নিয়ে আসি কিন্তু দেবপুর শহরে আমার মায়ের যদি কোনো খিদের ভাব করে তোরা কিন্তু জঙ্গলার মধ্যে পাহাড় পর্বতনে আইনি কিন্তু ফলমূল দিয়ে আমার কিন্তু দুখনি মাকে খাওয়া দিবি যদি কাল গরমের ভাব করে 52,000 পাখা দিয়ে কিন্তু আমার দুখনি মাকে বাতাস করবি জি খাবার খাই আমি আর খাটনির তোলে হইরি মাল্লা মেরে এই নেই এই যে যদি কাল শীতের ভাব করে
কি রাখবি জাতপুর শহরে এখানে কিস্তা কিন্তু এখানে থাকলো দুপুরে মাছ থাকতে কিন্তু ভাই জাতপুর শহরে কিস্তার তুলিকার কিন্তু ভাই 203 এর কাছে ওই যে সন্তানদের তুই ছিল কসুর বাগানে আলিবানি সেরি পানি কহেছে শুনো সরি রে কাহাদু তোমাকে আসাইয়া তোরে কন্যা দিয়ার মাগো মাসো গো সাতাইয়া তোরে কন্যা দিয়ার মাগো মাসো গো এই বঙ্গ ওই সকাছে আবে অন তুমি শুনাই বসরিতে তোমরা সাথেলিয়া গো লিয়া গো তোমরা সাথেলিয়া গো লিয়া গো আমার বিহিতি রে এইখানে কথা আমার এইখানে দাঁড়াইলো নিধান চিন্তায় আমার সামনে পড়িল আমার কইরা গেল তুই সত্যের কাছে আসলো যে তুই সত্য বাবা করে বড় সদিনে লাগে দিয়া বলে গো মাইরা সদিনে গাছে বড় সদিনে লাগে দিয়া বলে গো মাইরা সদিনে গাছে ও বই আসে 7 দিন কত হয়ে গেল গা এই যে কিন্তু এই মন্দির করে সন্তানটা খুশি কসুর পাগারে এদের সন্তান মরলই নাকি বাঁচলই না মরি ফুল বড় তোর তার ভালো কথা গো হ্যাঁ? আমার মরে দাঁড়া গাছে মেরে গেছে এই সব বড় আসি আবার তারা গাছ সিলেক্ট করে দেখছে আজকে 7 দিনের কথা ওরে আলো আছে এই যে তোর কথা বিশ্বাস করি না তোর কথা হুঙ্গার চাই না। এই যে বেলা খারাপ 10টা বাজছে যাই কিন্তু ফুলের বাগানে দেখি কিন্তু সন্তান কচুর বাগানে মরছে কি না না মরছে যা দেখি আয় তুই সত্যি মেলা দিল বেলাখানা 10টা বাজলো তুই সত্যি বাড়িতে যাই গো তুই সত্যি বাড়িতে যাই তুই সত্যি বাড়িতে যাই গো তুই সত্যি বাড়িতে যাই এইলে কইলে যাই সত্যি ভাই সত্যি সত্যি কে তোমার মহাদয়া আনন্দ দিয়া গো রাইতে লাগি তোমার মহাদয়া আনন্দ দিয়া গো রাইতে লাগি এমন সময় কাল দেখনার কবে দিলে দিলে কই লাগে তাহালে পিছনে লোক কইয়া সাথে কে কসুর পাগারে এই ভাবে খুশি পাতি ওই ভাবে লক্ষ্য করি সাই দেখতেছে দিলে সত্যি যেভাবে কিন্তু 5 দিন তুই দিছি ওইভাবে কিন্তু আছে ওই কসুর বাগান হ্যাঁ ভাই মাইলা সত্যি কিন্তু ভাই কসুর বাগানের মধ্যে নামছে সুন্দর পাত্রে কিন্তু ভাই টানা মধ্যে না কইলে ডাকনি গুছাই দেহে হাইরে সন্তান মরবো তো ভালা আর যে মুড়া তাজ হইছে হ্যাঁ আই ভিজর মার জাত গো ভিজর মার জাত দে কইলে- ওরা বাদ দিছি আজন পর 23 ফুলে উঠতাছে ও বনে এই সন্তানের ভাগংশী বাড়াইছে এই সন্তান মরবো করি মরবো এই সন্তান তার মুড়া তাজ হইছে না জানি কোন ডাঙ্গর পিছনে শর্ত আছে এই সত্যি সন্তানের পালনা করতেছে সে ডাঙ্গর করতেছে তুই ঠিক কথাই কইছস ঠিক কথাই কইছস এই যে হ্যাঁ অবুজা আজকে দেখমু কারা আঙ্গুর প্রতি শর্ত কারা এই সন্তানের পালতাছে হ্যাঁ আছে কিন্তু ভাই হীরাদের একটা খড়ক টান মেরে কিন্তু ভাই হাতে নিয়ে লক্ষ্য করে চাই দেখে ওই জল প্রচুর পাগারের পূর্ব দিকে একটা ঝুপড়ি আড়া আছে ওই আড়ার মধ্যে কিন্তু ভাই দুইটা সত্যি রে ঝুপড়ি মেরে বসে আছে। আর টুকুর মেরে বই আছে টুকুর মেরে আল্লাহর নেলা খেলা কিন্তু ভাই কেউ বুঝতে পারে
এই যে 7 দিন যাবত এই যে বাদশার একটা কুত্তেনি ছিল গোয়াল ঘরে, তাই আল্লাহ হুকুম করছে এরা কুত্তেনি তোরে হুকুম করলাম তোরে প্রচুর পাগারে যাই দেখবি বাদশা আর আমার একটা সন্তান আছে মাটির পাতলের ভিতরে, হুকুম দিলাম কিন্তু তোরে এই যে সন্তান দুধ দিয়ে পালানো না করবি তুই প্রচুর পাগারে। এই যে কিন্তু ভাই 7 দিন পরে কিন্তু ভাই ওই কুত্তেনি দুধ দেওয়ার টাইম হয়েছে, বেলা খেলা 12টা বাজে গেছে। এই যে কুত্তেনি কিন্তু ভাই দোষ শুরু করে দিলে কিন্তু ভাই ওই বাচ্চাটার দেখি হ্যাঁ